দর্শক, সড়ক, নৌ এবং রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। আহ, প্রথমে চলে যাচ্ছি গাজীপুরের রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, দিনের শুরুতে ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে? আরিফিন, ভয়াবহ যানজটের কবলে পড়েছে কিন্তু দেশের উত্তর পশ্চিমাঞ্চলের যে সমস্ত ঘরমুখো মানুষ রয়েছে তারা গতকাল যখন দুপুরের পর শিল্প কারখানা বন্ধ হয় তারপরে কিন্তু মহাসড়ক এবং যাত্রী যানবাহনের যে ঢল নামে সেইটি কিন্তু এখনো রয়েছে, যেহেতু দুপুরের পরে অর্থাৎ 4টার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি কিন্তু রাতভর হয়েছে এবং বৃষ্টির কারণে মহাসড়কগুলোতে বিভিন্ন স্থানে পানি জমেছে, আর এই কারণে কিন্তু গাড়ির ধীরগতি হয়ে যায়। তো এই মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অর্থাৎ খারাজোড়া থেকে কিন্তু জয়দেবপুর পর্যন্ত প্রায় 18 কিলোমিটার দূরে লম্বা লাইন রয়েছে। আর কালিয়াকৈর নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু প্রায় 15 কিলোমিটার গাড়ির লম্বা সারি রয়েছে। সেই গাড়িগুলো পার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে। তো রাতভর তারা বেশ কয়েকবার কিন্তু একমুখী গাড়ি চালিয়েছে গাড়িগুলো পার করার জন্য। তারপরেও কিন্তু এখনো চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত লম্বা লাইন রয়েছে। আমরা বেশ কয়েকজন গাড়ির যাত্রী এবং চালকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গতকাল বিকেলে কিন্তু এই গাড়িগুলো রওনা হয়েছিল, সেই গাড়িগুলো আসলে পার হচ্ছেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে নারী ও শিশুরা। অনেকের সাথে কথা বলে তারা যেটি বলছেন, বৃষ্টির মধ্যে গাড়ি একেবারে স্লো হয়ে গেছিল, যেহেতু কিছুক্ষণ পর পর পুলিশ প্রশাসন একমুখী গাড়ি চালাচ্ছে, এই কারণে গাড়ির গতি এখন কিছুটা বেড়েছে। তো রাতভর কিন্তু একেবারে স্থির গতিতে ছিল, কচ্ছপ গতিতে গাড়ি চলছে, যে কারণে আসলে যে লম্বা লাইন সেই লম্বা লাইন এখনো রয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, তো গাজীপুর চন্দ্রামুরকে কেন্দ্র করে কিন্তু তাদের প্রতি শিফটে 220 জন করে নিরাপত্তা কর্মী রয়েছে, তারা যানজট নিরসনের জন্য কাজ করছে, 3 শিফটে কাজ করছে। এছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই সড়কে কিন্তু যানবাহনের চাপ রয়েছে, বাড়তি চাপ। সেই চাপ সামাল দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ কাজ করছে। এখন দেখার বিষয় যে দুটি সড়কেই যানবাহনের যে অতিরিক্ত চাপ রয়েছে সেই গাড়িগুলো কখন তারা পার করতে পারে সেটি এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে দুপুরের আগে কিন্তু মহাসড়ক কোনোভাবে স্বাভাবিক হওয়ার মতো না, কারণ এই কোনাবাড়ি থেকে আমি এই মুহূর্তে রয়েছি শফিপুর, এখানে আসতে কিন্তু গাড়িগুলো প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রায় 4 কিলোমিটার রয়েছে। এখন দেখার বিষয় এই গাড়িগুলো কতক্ষণে এই সড়ক পার হয়। তবে চন্দ্রামুর পার হলে কিন্তু আর কোথাও কোনো গাড়িকে থামতে হচ্ছে না। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আরিফিন। ধন্যবাদ রফিক। সহকর্মী মাসুদ রানা রয়েছেন টাঙ্গাইলে। মাসুদ, উত্তরবঙ্গের প্রবেশমুখ টাঙ্গাইলে যানজটের কি চিত্র দেখছেন? আরফিন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গার কালিয়াচি লিং রোড এলাকায়। আমার পিছনে যে মহাসড়কের লেনটি রয়েছে এটি উত্তরবঙ্গগামী লেন। আর মূলত গত 2 দিন ধরে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, যেটি গতকাল এবং আজকে আরো বেশি যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখাই, এই মহাসড়কে এই যে দেখতে পাচ্ছেন যে একটি হানিফ পরিবহনের একটি গাড়ি কিছুক্ষণ আগে এখানে বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু যে পুলিশ প্রশাসনের যে রেকার আছে সেই রেকারের মাধ্যমে গাড়িটাকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালাচ্ছে। এই 2 লেনের মধ্যে এই গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু এই যে গাড়ির যে সারি দেখতে পাচ্ছেন, দীর্ঘটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গাড়ি বিকল হওয়ার কারণে এটি হচ্ছে। এছাড়াও কিছুক্ষণ আগেও কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাপনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘতি ছিল এই মহাসড়কে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে, সুন্দরভাবে চলাচল করছে সাধারণ মানুষ। আমি যদি একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে বিশেষ করে যমুনা সেতু টোল প্লাজায় 51,582টি গাড়ি কিন্তু পারাপার হয়েছে, যা গত 24 ঘন্টায় ছিল 46,000-এরও বেশি। এখন এ পর্যন্ত টাঙ্গাইলের যে এলেঙ্গার যে অংশটুকু রয়েছে, বিশেষ করে এখানে ফ্লাইওভারের কাজ চলমান ছিল, যে কারণে কিন্তু এই মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ, সেটির কারণে কিন্তু অনেকটা দুর্ভোগের এই সংখ্যা যে করেছিল যাত্রী এবং
সাধারণ চালকরা, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তেমন প্রকট আকার ধারণ করেনি। তবে গত 2-3 দিনে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো যানজট বা দুর্ভোগের চিত্র দেখা যায়নি। এবং আমরা দেখেছি গতকালও দেখেছি, আজকেও দেখেছি যে সকাল থেকে মানুষ কিন্তু এই খোলাটাকে নিজের যে যার মতো বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আরিফিন। ধন্যবাদ মাসুদ রানা। দর্শক, সহকর্মী অপু ওহাব রয়েছেন সাভারে, আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। অপু, ঈদযাত্রায় সাভারের কি পরিস্থিতি দেখছেন? গতকাল একটু সামনে দিকে যাবে চলে গেছে, কারণ গত কয়েকদিন মহাসড়কের অবস্থা দেখাই, মহাসড়কে আসলে যানবাহনের যে চাপ, মানুষ সেই প্রচন্ড রকমের চাপ। আমি ট্রাফিক বিভাগকে খবর দিচ্ছি, গতকালকে বিকেলের পর যেমন চাপ ছিল, আজকে কিন্তু সকালের পর থেকে আবার ওরকম তীব্র চাপ তৈরি হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু যানজটের তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকার যে মহাসড়কের নবীনগর প্রান্তর, সেটি যতদূর চোখ যায়, এখান থেকে যতদূর চোখ যায় যানবাহন কিন্তু দীর্ঘ সারি রয়েছে। এপাশ থেকেও যদি দেখাই, আমি হয়তো আপনাকে দেখাতে পারবো, এই পাশ যতদূর চোখ যায় শুধু যানবাহন আর যানবাহন। আমরা যেটা জানতে পেরেছি, সমস্ত পোশাক কারখানাগুলো শিল্পাঞ্চল, খাবার এবং আশ্রয়ের যে 1000-এর বেশি যে পোশাক কারখানা রয়েছে, সমস্ত কারখানাগুলো কিন্তু ছুটি হয়ে গেছে, গতকাল থেকেই ছুটি হয়ে গেছে। আজকে আর কোনো অবশিষ্ট নেই। এই জন্যই কিন্তু এই সমস্ত শ্রমিকরা বা অন্যান্য যে পেশাজীবী মানুষরা রয়েছেন, সবাই আসলে বাড়ির বসে করছেন। একটি বিষয় না বললে নয় যে ভাড়ার ব্যাপারে কিন্তু প্রচন্ড রকমের অভিযোগ রয়েছে। এই যারা যারা রয়েছেন তারা বলছেন যে 100 টাকার ভাড়া কখনো কখনো 300-400 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে যাতে অভিযোগ করছিলেন যে কোনো প্রকার নজরদারি নেই, এজন্যই কিন্তু ভাড়া বেশি নেওয়ার যে প্রবণতা সেটি লক্ষ্য করা গেছে এবং নিচ্ছে, আর অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং যানবাহন এই সড়কটি আসলে আরিচার দিকে গেছে, একটি পথ আরিচা হয়ে দক্ষিণবঙ্গে দিয়ে গিয়েছে। আর এই সড়ক ধরেই কিন্তু একটি নতুন রাস্তা, যেটি আমরাই হয়ে সরাসরি মির্জাপুর গেছে, ওই রাস্তায় কিন্তু অনেক পরিবহন টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গে যায়। এবং ডান পাশে যে সড়কটি দেখছেন, এটি হচ্ছে। অপু, আপনাকে ধন্যবাদ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, ঘাটের কি চিত্র দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? আরিফিন, মানিকগঞ্জের এই পাটুরিয়ার ঘাটে এই মুহূর্তে যানবাহন এবং যাত্রীর একটা চাপ আমরা লক্ষ্য করছি। মূলত রাতে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে রাত 9:30 থেকে 10:30, অর্থাৎ 1 ঘন্টার মতো কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল। সে বন্ধ থাকার কারণে তখন কিন্তু যানবাহনের একটা সারি হয় এবং অনেক যাত্রী কিন্তু এখানে আটকা পড়েছিল। সেসব বাস কিন্তু যে তাদের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু বলছেন যে এই ঘাটে নাকি তারা মধ্যরাতে আসছে, অর্থাৎ রাতে 1টা বা 2টার দিকে যেসব বাস আসছে, সেই বাসগুলো কিন্তু এখনো যেতে পারেনি। আমি যদি একটু দেখাই যে পাটুরিয়া 3 নং ঘাটে রয়েছে, 3 নং ঘাটে 2টি পকেটে কিন্তু 2টি ফেরি রয়েছে এবং একটি ফেরিতে বাস কিন্তু লোড হচ্ছে এবং অ্যাপ্রোচ যে সড়ক আছে সেই সড়কতে কিন্তু বাস আসছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই ঘাট এলাকায় যাত্রীবাহী বাস পারাপারের জন্য 50 থেকে 60টি বাস অপেক্ষা করছে। সেসব চালকরা কিন্তু তারা বলছে তাদের এই ঈদযাত্রায় এই কয়েকদিনের মধ্যে আজকে কিন্তু কিছুটা একটু ভোগান্তি হয়েছে তাদের, যেহেতু মধ্যরাতে তারা আসছে, এখনো যেতে পারে নাই। আর বিআইডব্লিউটিসি তারা কিন্তু বলছেন যে মূলত ফেরি চলাচল বন্ধ থাকার কারণেই এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে 1 থেকে 2 ঘন্টা ফেরিগুলো ঠিকমতো চলাচল করলে যেসব বাস আটকা পড়ছে সেগুলো কিন্তু তারা ক্লিয়ার করতে পারবে। আর লঞ্চ ঘাটে লঞ্চও কিন্তু চালু রয়েছে, সেখানে কিন্তু যাত্রীদের একটা ভিড় রয়েছে। মূলত ভোর থেকে কিন্তু এই যাত্রীরা আসছে, শেষ মুহূর্তে কিন্তু মানুষজন এই নদী পার হয়ে নারীটারে বা বাড়ি যাচ্ছে। তো বিআইডব্লিউটিসি এবং টিএ তারা বলছে পর্যাপ্ত সংখ্যক ফেরি এবং লঞ্চ রয়েছে, বা যানবাহন এবং যাত্রীর সংখ্যা যদি বাড়ে তারা নির্বিঘ্নে এসব যানবাহন যাত্রী পারাপার করতে পারবে। আরিফিন।
ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।